বিকাশ অ্যাকাউন্ট থেকে কিভাবে গাইস আপনারা মোবাইল রিচার্জ করবেন তার দুটি প্রসেস আমরা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো আপনারা বিকাশ অ্যাপে চলে আসবেন সরাসরি, তো ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে গাইস, ঠিক আছে। তো এখান থেকে আপনাদেরকে নো থ্যাঙ্কস করে দিতে হবে। তো নো থ্যাঙ্কস করার পর আপনাদের সামনে বলবে যে হচ্ছে আপনার বিকাশের পিন দিন 5 ডিজিটের। তো আপনারা বিকাশের পিনটি এখানে দিয়ে পরবর্তীতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার বিকাশ অ্যাকাউন্টের যে পিনটি দেওয়া আছে সেটি আমি এখানে দিয়ে তারপর ফিরছি, ঠিক আছে। তো আপনাদের ক্ষেত্রে যে এরকম পপ আপ ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা অপশন পাবেন। তো এখান থেকে মোবাইল রিচার্জের পর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে মোবাইল রিচার্জ যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে সেটিতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর পেজটি একটু হালকা লোড নেওয়ার পর আপনাদেরকে মোবাইল নাম্বারটি দিতে বলবে যেটিতে আপনি রিচার্জ নেবেন, ঠিক আছে। তো আমি যে নাম্বারটিতে রিচার্জ নেব সেটি এখানে দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমার এখানে সেভ আছে আমি এখান থেকে সে নাম্বারটি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে আপনারা হচ্ছে কয় টাকা রিচার্জ করবেন তার পরিমাণ এখান দিয়ে দেবেন। তো আমি এখান থেকে একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা যত টাকা রিচার্জ করবেন তার এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে 40 টাকা দিয়ে দিলাম। তারপরে এগিয়ে যান এই বাটনে ক্লিক করবেন। তো এগিয়ে যান, তারপর আপনার বিকাশের পিন দিতে বলবে, আপনার বিকাশের পিনটি দিয়ে দিবেন। তো অলরেডি গাইস বিকাশ পিনটি দেওয়া হয়ে গেছে। তো এখান থেকে আমরা পরবর্তীতে ক্লিক করলাম। তো এরপর এখান থেকে আপনারা এই যে মোবাইল রিচার্জ করুন ট্যাপ করে ধরে রাখুন, এখানে আপনারা ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে মোবাইল রিচার্জ হয়ে যাবে গাইস। তো এখান থেকে হোমে ফিরে যায়, এটিতে ক্লিক করে আমরা হোমে ফিরে যেতে পারবো, ঠিক আছে। তো এখন আপনাদেরকে আমি সেকেন্ড প্রসেস দেখিয়ে দেবো। তো এর জন্য আপনারা মোবাইলের যে ডায়াল প্যাড অপশন আছে আপনারা সেই ডায়াল প্যাড অপশনটি ওপেন করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ডায়াল প্যাড ওপেন করার পর এখান থেকে টাইপ করে দেবো *247#, ঠিক আছে। এটি আমি টাইপ করব। তো টাইপ করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত বিকাশ অ্যাকাউন্টটিতে কল করে দিবেন, অর্থাৎ ডায়াল করে দিবেন। ডায়াল করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে 3 নম্বরে মোবাইল রিচার্জ অপশনটি এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে 3 দিয়ে সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে অপারেটরটি টেবিলাক্স নেবেন সেটি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি অপারেটরটি সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমি এখান থেকে এয়ারটেলে নিব। এয়ারটেল সিলেক্ট করে দিলাম, 2 সেন্ড করে দিলাম। তারপরে এখান থেকে আপনারা পোস্ট পেডে ক্লিক করবেন, অর্থাৎ 2 ক্লিক করবেন, ঠিক আছে। তো 2 সেন্ড করবেন। 2 সেন্ড করার পর এখানে 2 সেন্ড করে দিলাম। 2 সেন্ড করার পর এখান থেকে মাই নাম্বার দেখাবে আপনার যেটিতে বিকাশ অ্যাকাউন্ট খোলা, এবং দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে আপনি যদি অন্যকে ফ্ল্যাক্স দিতে চান সেক্ষেত্রে এখান থেকে ইন্টার আদার নাম্বার এটি সিলেক্ট করে দিয়ে আপনার 2 দিবেন। 2 দেওয়ার পর এখান থেকে সেন্ড করবেন। সেন্ড করার পর এখান থেকে আপনারা যে নাম্বারটিতে রিচার্জ করবেন সেটিতে সেই নাম্বারটি দিয়ে দিবেন। তো এই নাম্বারটি দিয়ে ফিরছি, ঠিক আছে। নাম্বারটি দেওয়া হয়ে গেলে সেন্ড করে দিবেন গাইস, ঠিক আছে। তো সেন্ড করে দেওয়ার পর ইন্টার রিচার্জ অ্যামাউন্ট, আপনারা যে অ্যামাউন্টটি রিচার্জ করতে চান সেটি এখানে দিয়ে দিবেন। যেমন হচ্ছে আমি 20 টাকা দিয়ে সেন্ড করে দিলাম। তো সেন্ড করে দেওয়ার পর আপনার এখান থেকে সব কিছু দেখাবে এবং আপনার বিকাশ পিনটি দিয়ে দিবেন। আমি এখান থেকে বিকাশ পিনটি দিয়ে তারপর ফিরে আসছি, ঠিক আছে। তো বিকাশ পিন দেওয়া গেলে আপনারা সেন্ড করে দিলে পরে দেখবেন যে আপনার মোবাইল রিচার্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা মেসেজে গেলে পরে আপনারা দেখতে পাবেন যে আপনার মোবাইল রিচার্জটি হয়ে গেছে। তো এই ছিল আজকের একটা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব